ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটি লেসন আপনাদেরকে স্বাগতম। সো আজকের কোর্স মডিউল অনুসারে আমরা শিখব মার্কেটপ্লেস ডিমান্ড অ্যান্ড পসিবিলিটি। অর্থাৎ আপনি কোনো একটা কাজ শিখছেন, ঠিক আছে? সো সেই কাজটার যদি কোনো ডিমান্ড না থাকে, অর্থাৎ কোনো ভ্যালু না থাকে, তাহলে সে কাজটা শুধু শুধু আপনি কষ্ট করে শিখে তো আপনার লাভ নেই, তাই না? তো আজকে আমরা কথা বলবো লোগো ডিজাইনের মার্কেট ডিমান্ড অ্যান্ড লোগো ডিজাইন করে কি কি পসিবিলিটি আপনারা করতে পারেন। ওকে, সো আমি যদি fiverr.com এ যাই, ওকে, সো fiverr.com এ গিয়ে আমি এখানে গ্রাফিক্স ডিজাইনের যে ইয়াটা আছে এখান থেকে আমি লোগো ডিজাইনে যাই, ঠিক আছে? সো এখানে প্রায় 1,70,000টা গিগ রয়েছে। সো এখানে আপনার অ্যাকাউন্ট খুঁজে পাওয়া খুবই মুশকিল হবে, কেননা 1,70,000 গিগের মধ্যে আপনি যদি নতুন অবস্থায় গিগ দেন তো আপনারটা খুঁজে পাওয়া অনেক মুশকিল হবে, ঠিক আছে? তো আমরা কিছু নিশ ন্যারো ডাউন করি, যেমন টি শার্ট লোগো যদি যাই, এটা কম্পিটিশনটা অনেকটা কমে আসবে, প্রায় 2800। এটার ভেতরে আপনাদের গিগটা খুঁজে পাওয়া যাবে। অ্যান্ড এগুলোর মার্কেট ডিমান্ডটা একটু দেখেন, ঠিক আছে? এমন টাইপের ডিজাইন আমি করে দেখিয়েছি, এমন টাইপের। ওকে, সো এইগুলো নিয়ে নেক্সট ক্লাসে আমরা একদিন আলোচনা করব। ওকে, সো আমি এখন ভিনটেজ টি শার্টে যাই। ভিনটেজ আমি দেখাইছিলাম, ভিনটেজ লোগোতে যাই। সো এখানে 4700 আছে। ওকে, এবার আসি ক্লোদিং ব্র্যান্ড লোগো। ক্লোদিং ব্র্যান্ড লোগোতে যদি যাই তো সেক্ষেত্রে আমরা ক্লোদিং ব্র্যান্ড লোগো ডিজাইনে যদি যাই, সার্চ দিই, সো 8,000-এর এদিক সেদিক আছে, ঠিক আছে? ওকে, সো এবার আমরা ক্লোদিং ব্র্যান্ডের আরেকটা ইয়া করি, ফ্যাশন। বর্তমান টাইমে ফ্যাশনটা এখন ফ্যাশন লোগো, সো এটার কম্পিটিশনটা কম। ওকে, সো এইখানে একটি কথা আছে, সেটা হচ্ছে যে মার্কেট ডিমান্ডে ফাইবারকে এখন আর আগের মতন দেখা যায় না। হ্যাঁ, তবে এখন যারা কাজ করছে, যেমন এ ভাইকে যাই, এনার কাছে যাই, এনাদের গিগগুলো আমার কাছে নতুন নতুন লাগছে। বাই দ্য ওয়ে আমি ভিজিট করে দেখি যে তারা কি আসলে নতুন কিনা। ওকে, সো খানে যাই। ওকে, আচ্ছা, ইনি ইনি কিন্তু নতুন, ঠিক আছে? ইনি নতুন, বাট ইনি লোগো ডিজাইন দিয়ে জাস্ট ওনার একটাই গিগ আছে। সো এখানে আমি আই থিঙ্ক ওনার এই গিগে অর্ডার আছে। ওকে, দুটো অর্ডার রানিং। বেসিক প্যাকেজ $25, স্ট্যান্ডার্ড 55, অ্যান্ড দেন প্রিমিয়াম 110। ওকে, সো উনি কিন্তু নিউ স্টার্ট করছে। ওকে, এবার আপনারা বলতে পারেন যে ভাই ফাইবারে আগের মতন নাই, অর্ডার খুব একটা পাচ্ছেন। সো নো প্রবলেম, আপনার freelancer.com চলে আসুন। নতুনদের জন্য আমি সাজেস্ট করব জাস্ট freelancer.com, ঠিক আছে? এখন freelancer.com আমরা কেন করলাম, কারণ এটা নতুনদের জন্য মার্কেট প্লেস বলা চলে, ঠিক আছে? সো নতুনদের জন্য আমি মার্কেট প্লেস, এখানে হায়ার ফ্রিল্যান্সার যাই, বাই ক্যাটাগরিজে যাই, ঠিক আছে? ওকে, ফ্রিল্যান্সার কন্টেস্ট ড্যাশবোর্ডটা চেঞ্জ করছে অনেকটা। freelancer.com, বা স্কিল গ্রাফিক্স ডিজাইনারে গেলাম আমি। ওকে, সো আমি freelancer.com ফ্রিল্যান্সার লোগো কন্টেস্ট লিখে সার্চ দিই। ওকে, সো এই যে পেয়ে গেছি, ঠিক আছে? এখন ব্রাউজ জবস, এখানে ক্লিক দেওয়ার পরে, আচ্ছা, ওকে, সো এখান থেকে আমি লোগো ডিজাইন লিখে সার্চ দিই।
লোগো ডিজাইন, এটা এই মার্কেটটা এমনই, আপনি যদি ক্লায়েন্টের মন মতন লোগো দিতে পারেন তাহলে আপনি এই কন্টেস্টে উইন হবে। আর একটা কন্টেস্টের অর্ডার ভ্যালু অনেক, ঠিক আছে? মানে এটা নতুনদের জন্য, মানে নতুনদের জন্য অনেকটাই উপযোগী। আমি যখন কন্টেস্ট করায় দেখাইছি, আপনারা দেখলে বুঝে থাকবেন হয়তো বা। ওকে, সো আমরা একটা মিনিমালিস্টিক মডার্ন লোগো ডিজাইন, তারপরে জুনতো টেকনোলজিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা দরকার নাই আমাদের। সুপার হিলের লোগো ফর মাই সন, উনি ওনার বাচ্চার জন্য একটা সুপার হিরো লোগো টাইপ চাচ্ছে। মডার্ন লোগো পোর্টফোলিও ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওকে। সো এটার অর্ডার ভ্যালুগুলো কিন্তু যথেষ্ট, ঠিক আছে? স্টাডি কিউআর লোগো ডিজাইন, ওকে। সো আমরা এই মিনিমালিস্টে যাই, ওকে। সো এখান থেকে ওপেন পোস্ট, 3 মিনিট আগে পোস্ট দিয়েছে, 6 দিনের মধ্যে এটা হয়ে যাবে, ওকে। সো এটা হচ্ছে প্রজেক্ট, সরি আমি প্রজেক্টে গিয়েছি, ওকে। আমি ইয়াতে যাই, কন্টেস্টে গেলাম, ঠিক আছে? সো এই কন্টেস্টের এখনো উইনার সিলেক্ট হয়নি, ইন্টার দিস কন্টেন্ট, সমস্যা নেই। আমি ইয়াতে গেলাম, ওকে। তো আমি, ওকে, আচ্ছা, আমি আমার মেন অ্যাকাউন্ট থেকে দেখাই। ওকে, সো কন্টেস্ট লোগো ডিজাইন লিখে সার্চ দিলাম, আচ্ছা। ওকে, সো এই লোগোটা, এটা লিটার মার্ক লোগো, এটা উইন হয়েছে। সো ব্রাউজ জবসে যাই, ওকে। সো ব্রাউজ জবস, এখানে আমি সার্চ দিই লোগো ডিজাইন লিখে, ব্রাউজ জবস, এখানে আগে এখানে ক্লিক দিলে কন্টেস্ট আসতো, আচ্ছা ওটা হাটাই দিছে। সো আমি এখন লোগো ডিজাইন লিখে সার্চ দিই, আচ্ছা মডার্ন লোগো, সুপার হিরো ফর মাই সন, এটাও চেক দেব, আচ্ছা। এটা প্রপোজাল, এটা নতুনদের জন্য নয়। কন্টেস্টটা আগে, কন্টেস্ট অপশনটা থাকলে বেস্ট হতো, ওকে। এই যে কন্টেস্ট একটা পাইছি, সো এখানে এখনো উইনার সিলেক্ট করিনি, সো আমরা দেখে আসি, ঠিক আছে? সো এখানে উনি কি বলছেন, সুপার হিরো লোগো ফরমেশন, আমার বাচ্চার জন্য একটা সুপার হিরো টাইপের লোগো তিনি যাচ্ছে। সো ওটার প্রাইস ছিল $150, এন্ট্রিজ রিসিভ, মানে 31টা মতো এন্ট্রি রিসিভ হয়েছে। উনি কি বলছে যে আই এম লুকিং ফর এ প্লেফুল কার্টুনিস্ট লোগো ডিজাইন ফর মাই সন হু লাভ স্পোর্ট অ্যান্ড সুপার হিরো, মানে আমার ছেলেটা মানে খেলাধুলা এবং সুপার হিরো দুটো পছন্দ করে। এবার কি রিকোয়ারমেন্ট, দ্য লোগো শুড ডিপিক্ট এ ফুল বডি অ্যাকশন পোজ অফ এ স্পোর্টস গাই ওয়ার্কিং হার্ড টু গেট বেটার, মানে স্পোর্ট টাইপের এমন কিছু চাচ্ছে, ওকে। সো আমরা লোগোটা দেখি, এই যে সব স্পোর্ট টাইপের, ঠিক আছে? এই যে ইয়াটা আছে, যদিও বা এগুলো এআই দিয়ে করছে, বেশিরভাগই এআই দিয়ে করা, ঠিক আছে? ওকে, নো প্রবলেম। আমরা আরো এন্ট্রি দেখি, যদি বা এখনো কোনো সিলেক্ট হয় নাই, মানে এন্ট্রি অনেকেই দিয়েছে কিন্তু এখনো উইনার সিলেক্ট হয় নাই, ঠিক আছে? সো এই লোগোগুলো এআই দিয়ে বানানো, আমি এআই ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে এগুলো এআই দিয়ে কিভাবে বানাই, ওকে। সো আরো কিছু ইয়াতে ঢুকি আমি, ওকে। এখন একটা জিনিস আমি যেটা বুঝতে পারলাম, ঠিক আছে, এই যে মেডেল, মানে মেডেল বলছে আপনার ট্রফি টাইপের যেগুলো না, ওগুলো সব কন্টেস্ট।
এটা আমি যেটা বুঝলাম। ওকে, এই যে হ্যাঁ, এটা একটা কন্টেস্ট, এটা একটা কন্টেস্ট, এটাই যে প্রজেক্ট এসছে, ঠিক আছে। বাট আই থিঙ্ক পরবর্তীতে যেগুলো নিলাম, এই যে কন্টেস্ট, এই যে কন্টেস্ট, এই যে কন্টেস্ট, ঠিক আছে। সো আমি কন্টেস্টেই গেলাম। মডার্ন লোগো ডিজাইন ফর ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের জন্য তার একটা লোগো লাগবে। সো আমরা ইয়াতে দেখি ইন্টার দিস কন্টেস্ট, এই কন্টেস্টের ভিতরে আমরা ঢুকি। স্টাডি কিউআর লোগো, এই যে স্টাডি কিউআর লোগো, টপ এন্ট্রিজ দিস কন্টেন্ট, এনারা বানাইছে। সো এটা সিম্পল ভাবে করা, ঠিক আছে। ওকে, সো এটা আমাকে লগ ইন করতে হবে। আচ্ছা, সো এটা লোগোর নাম হচ্ছে আরুগ নয়া কিচেন ব্র্যান্ড। ওকে, সো আমরা দেখি কে কেমন বানাইছে। ওকে, ইনি 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 কি বলেছে, কিচেন প্রোডাক্ট নেম আরুগ নয়া, I need a captivating logo for it, e-commerce store, পিকক, উনি মেন টার্গেট করেছে পিকক। ওকে, সো আমরা দেখি এই যে পিকক দিয়ে একটা বানাইছে, ইনি বানাইছে, ঠিক আছে। এখানে যে ফন্টটা ইউজ করছে আমিও ক্লাসে দেখাইছি, এমন টাইপের স্টাইলটা, মানে এই যে নিয়েছে যে ব্র্যান্ড নেমটা, এটা আমি কিন্তু দেখাইছি আমার ক্লাসে। ওকে, সো এগুলো বাদ বাকি যেগুলো আছে এগুলো আমি মানে খুব সিম্পল ভাবে দেখাইছি, ঠিক আছে। এই যে এটা বলেন বা এটা বলেন, হ্যাঁ, এগুলো অন্য টাইপের একটু কষ্ট করে বানাইছে সে, কিন্তু বেশিরভাগ যে এন্ট্রি গুলো আছে এগুলো আমি দেখাইছি যে কিভাবে শর্টকাটে করা যায়। ওকে, ওকে, সো এই যে এগুলো বলেন বা এইগুলো রোটেট টুল দিয়ে এটা করছে, বা অনেকে এআই দিয়েও করেছে, ঠিক আছে, যেগুলো আমি দেখতে পাচ্ছি। ওকে, সো এইটা এটা এটা $5 31টা এন্ট্রি, দেখা যাক এটা কেমন টাইপের হয়। ওকে, ডিজাইনে কলেজ স্টাইল লোগো ফর ড্যান্স কম্পিটিশন টিম, লোগো হাই স্কুল অ্যান্ড 6th অ্যানিভার্সারি লোগো, এইগুলো না খুবই কমন, মানে এই যে অ্যানিভার্সারি লোগো, রিউনিয়ন লোগো, ঠিক আছে। ওকে, আমার সরি কন্টেস্টে যাব না, ইয়াতে ডিজাইনে যাই যে কি কেমন ডিজাইন দিয়েছে। আচ্ছা, এই টাইপের ডিজাইনগুলো আমি কিন্তু দেখাইছি, ঠিক আছে। এগুলো টেক্সট টাইপের বেশিরভাগ দিয়েছে, কি সিসিডিএ, ঠিক আছে, সিসিডিএ। এই যে সিসিডিএ লিখে দিয়ে ব্যাস, এগুলো লেটার মার্ক, মানে ফন্ট সিলেক্ট ছাড়া আর কিচ্ছু করে নাই, জাস্ট ফন্টটা বসাইছে। ওকে, এবার অ্যানিভার্সারির লোগোগুলো দেখাই, ঠিক আছে। দুটা এখনো এন্ট্রি দিয়েছে, আহ, দুটা এখনো এন্ট্রি দিয়েছে, তেমন কোনো ইয়া করিনি। কতক্ষণ আগে এটা আপলোড হয়েছে একটু চেক দিই। ওকে, অন্য একটা ইয়া দেখি, এখানে এখনো কোনো এন্ট্রি দেয় নাই। 500, মানে ইন্ডিয়ার ক্লায়েন্ট বোধ হয়, এজন্য কেউ করে নাই। আর ডলার রেটটা মানে ইয়া রেটটাও কম ছিল। ওকে, সো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি এখানে মানে এখানে আপনার কন্টেস্টে আপনি উইন না হন, ক্লায়েন্ট যে মাঝে মধ্যে আপনার ভুলগুলো ধরায় দিবে, কিংবা ক্লায়েন্ট ক্লায়েন্ট বলবে যে এটা ঠিক করো, ওটা ঠিক করো, বা আপনাকে রেটিং দেবে, এগুলো না আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য সবচেয়ে বেস্ট হয়। হ্যাঁ, আমি যখন প্রথম প্রথম করতাম, ক্লায়েন্ট ফার্স্টে 1 স্টার রিভিউ দিত, ভালো লাগতো যে হ্যাঁ আমার আমার ডিজাইনটা যে তার কাছে পৌঁছাইছে, ঠিক আছে। তারপরে যখন 2 স্টার পাইতাম, ভাবতাম যে হ্যাঁ উন্নতি করছি। তারপর যখন 3 স্টার, 4 স্টার, এর মাঝখানে যখন আবার রিজেক্ট করতো, মন খারাপ হতো, তারপর আবার লোগো করতাম, মানে এটা একটা ইন্সপায়ার জায়গায় যে নতুন কিছু করার উদ্যোগ, মানে উদ্যোগ নেওয়ার জন্য নতুন কিছু আমি আবার নতুন করে বানাই। এইটা করে না, এই কন্টেস্টটা খুবই পরিমাণে হেল্পফুল, ঠিক আছে। আপনি কন্টেস্টে উইন না হন,
বাট অ্যাটেন্ড করেন, ঠিক আছে? ওকে, সো freelancer.com গেল, আরো অনেক আছে, 99 ডিজাইন আছে, ওখানেও কিন্তু লোগোর কম্পিটিশন হয়, ঠিক আছে? freelancer.com এর মতনই একটা সাইট, বাট ওখানেও লোগো কম্পিটিশন হয়ে থাকে। ওকে, এবার আসি লোকাল মার্কেটের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে দেখেন এফ কমার্স বিজনেসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হচ্ছে বাংলাদেশে, প্রতিনিয়তই কিন্তু অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে। তো এখন একটা ব্যবসার মূল যে মানে চিহ্নটা, মানে যেটা দ্বারা মানুষজন বোঝে যে হ্যাঁ এটা এই ক্যাটাগরির মানে শপ, ঠিক আছে, সেটা হচ্ছে লোগো। আপনি তাদের লোগো করে দেন, ঠিক আছে? আপনি যদি তাও না করে থাকেন, আপনি মাইক্রোস্টক সাইটে আমার মতন কাজ করে থাকেন, প্রতিনিয়ত লোগো করলেন, লোগো করে মনে করেন যে বিহান্সে আপলোড দিলেন, কারোর যদি দরকার হয় আপনার লোগোটা যদি মানে দেখে খুবই পছন্দ হয়, তো তার যদি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লোগো লাগে অবশ্যই আপনাকে নক দিবে। আবার মাইক্রোস্টক সাইটেও রেখে দিলেও আমার মতন প্যাসিভ ইনকাম করতে পারবেন আপনি, ঠিক আছে? ওকে, সো এইটা গেল আর্নিং অপরচুনিটিটা। ইনফ্যাক্ট আমি অনেক ফেসবুক গ্রুপে দেখেছি লোগোর কম্পিটিশন হয়ে থাকে। সো আর্নিং রিলেটেড লোগোর বলতে গেলে যতদিন ধরে ব্র্যান্ড জিনিসটা ঠিক আছে, কোম্পানি নতুন নতুন মানে ব্র্যান্ডিং বা নতুন 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 কোম্পানি তৈরি হচ্ছে, ততদিন ধরে এই লোগোটা থাকবে, ঠিক আছে? ওকে, সো আজকের ক্লাস এ পর্যন্তই, আশা করি সবাই ভালো আছেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।